বিপিএল মানেই বাংলাদেশের ক্রিকেটের এক উৎসব। ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএল এর 11তম আসরে। বিপিএল শেষ হলেও ভক্তদের মাঝে এর রেশ এখনো আছে। কারা ভালো করেছেন, কারা উঠতি তারকা, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়। সেই আলোচনাকেই বেগবান করতে অনফিল্ডের এই বিশেষ প্রতিবেদন, যেখানে টি-20 ক্রিকেটে এখনও জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া ক্রিকেটারদের এই বিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে সাজানো হয়েছে একাদশ। প্রতি আসরেই উঠে আসে কিছু নতুন মুখ, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা রাখেনি, কিন্তু পারফরমেন্স দিয়ে নজর কাড়ে সবারই। এবারের বিপিএল এ এমনই 11 জনকে নিয়ে গড়া হলো অনভিষিক্ত একাদশ। অনফিল্ডের সাজানো অনভিষিক্ত একাদশের ওপেনার হিসেবে থাকছেন পাকিস্তানি তরুণ খাজা নাফে, যিনি এবার খেলেছেন চিটাগাং কিংসের হয়ে। মাত্র 5 ম্যাচ খেলেই 350-তে খাজা নাফে রান করেছেন 201। চিটাগাংয়ের হয়ে নাফের ব্যাটেই তৈরি হয়েছিল কোয়ালিফায়ার জয়ের ভিত। ফাইনালেও পেয়েছেন অর্ধশতক। ওপেনিং পজিশনে নাফের সঙ্গী হিসেবে বাছাই করা হয়েছে দুর্বার রাজশাহীর ওপেনার জিশান আলমকে। জিশান হয়তো ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি, তবে বোলিংয়ে বেশ কার্যকরী ছিলেন। বাকি আনক্যাপড ব্যাটারদের মধ্যে জিশানের নামই সামনে আসে, তাই একাদশে তার সুযোগ একেবারে ন্যায্য। অনভিষিক্ত একাদশের 3 নম্বরে রাখা হয়েছে গ্রাহাম ক্লার্ককে। ইংলিশ এই ব্যাটার এবারের বিপিএল এর আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংল্যান্ডের হয়ে অভিষেক না হলেও 31 বছর বয়সী এই ক্রিকেটার চিটাগাংকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফাইনালেও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটিং চিটাগাংকে শক্ত ভিত এনে দিয়েছিল, তাই আমাদের অনভিষিক্ত একাদশের 3 নম্বরে থাকছে গ্রাহাম ক্লার্ক। 4 নম্বরে রাখা হয়েছে খুলনার হয়ে দারুণ পারফরমেন্স করা উইল বশিষ্ঠকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও অভিষেক না করা বশিষ্ঠ ব্যাটে বলে খুলনাকে দারুণ সাহায্য করেছেন, পাশাপাশি পার্ট টাইম স্পিনও কার্যকর ছিল। এই বিপিএল এর সবচেয়ে বড় পাওয়াদের মধ্যে একজন মাহিদুল ইসলাম অঙ্কন, তাই আমাদের একাদশের 5 নম্বর পজিশনে থাকছেন অঙ্কন। এই বিপিএল এ অঙ্কন 174 স্ট্রাইক রেটে রান করেছেন 316। বিপিএল এর চোখে পড়ার মতো পারফরমেন্স, উইকেটের পেছনে বিশ্বস্ত গ্লাভস এবং আন্তর্জাতিক টি-20তে এখনও অভিষেক না হওয়া, সব মিলিয়ে তিনি একাদশের মাস্ট পিক। 6 নম্বরে রাখা হয়েছে দুর্বার রাজশাহীর SM মেহরবকে। মূলত ব্যাটার হলেও এবারের বিপিএলে তার বোলিংটাই বেশি নজর কেড়েছে। ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে না পারলেও অলরাউন্ড সামর্থ্য থাকায় একাদশে জায়গা নিশ্চিত করেছেন তিনি। 7 নম্বরে রাখা হয়েছে যুব বিশ্বকাপ জয়ী কাপ্তান আকবর আলীকে। যদিও আকবরের উপর যতটা আশা করে দেশের ক্রিকেট প্রেমীরা, তা পূরণ করতে পারেননি তিনি। দুর্বার রাজশাহীর হয়ে 24 গড় ও 113 স্ট্রাইক রেটে 143 রান করেছেন। তবে উইকেটের পেছন থেকে খেলা সামলানো, নেতৃত্ব গুণাবলী তাকে এবারের বিপিএল এর অন্য অনভিষিক্তদের চেয়ে এগিয়ে রেখেছে। উপরের 7 জন দেখে ব্যাটিংটা একটু দুর্বল মনে হলেও বোলিং লাইন আপটা বেশ শক্তিশালী হতে যাচ্ছে এই অনভিষিক্ত একাদশের। একাদশের 8 নম্বরে আছেন পাকিস্তানি বাঁহাতি পেসার আকিব জাভেদ। টুর্নামেন্টে রংপুরের হয়ে 11 ম্যাচে 20 উইকেট নেওয়া আকিব এবারের আসরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 9 নম্বরে আছেন টুর্নামেন্টে আকিবের সাথে যৌথভাবে উইকেট শিকারীর তালিকায় 2-এ থাকা আরেক বোলার খালেদ আহমেদ। বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হলেও টি-20তে এখনও অনভিষিক্ত খালেদ। টুর্নামেন্টের অন্যতম এই ইম্প্যাক্টফুল বোলার অবধারিতভাবেই থাকছেন আন্তর্জাতিক টি-20তে অনভিষিক্তদের এই একাদশে। 10 নম্বরে আছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। টুর্নামেন্টে মাত্র 6.32 ইকোনমিতে 15 উইকেট নেওয়া আলিস শুধু বল হাতেই ভূমিকা রাখেননি, এক নাটকীয়তার মধ্য দিয়ে ব্যাট হাতে দুর্দান্ত এক ক্যামিও খেলে চিটাগাংকে ফাইনালে তোলার নায়কও তিনি। একাদশের শেষ নামটা বাংলাদেশের গতি তারকা নাহিদ রানার। ওয়ানডে ও টেস্ট 2 ফরম্যাটে অভিষেকের পরও টি-20তে অনভিষিক্ত থাকায় এই একাদশে রাখা হয়েছে তাকে। এই বিপিএলে 12 ম্যাচে 10 উইকেট নিয়েছেন তিনি। শুরুর দিকে প্রতিশ্রুতিশীল পারফরমেন্স দেখালেও শেষ দিকে কিছুটা ছন্দ হারিয়েছেন। তবে নিজের দিনে নাহিদ রানা যে কোনো প্রতিপক্ষকেই ঘায়েল করার ক্ষমতা রাখেন। এক নজরে দেখে নেওয়া যাক অনফিল্ডের তৈরি অনভিষিক্তদের নিয়ে গড়া বিপিএল একাদশ। খাজা নাফে, জিশান আলম, গ্রাহাম ক্লার্ক,
উইলিয়াম বশিষ্ঠ, মাহিদুল ইসলাম অঙ্কন, এস এম মেহরাব, আকবর আলী, আকিব জাভেদ, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম ও নাহিদ রানা। দলটার ব্যাটিংটা কিছুটা দুর্বল মনে হলেও বোলিং লাইন আপ যে কোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং হবে। আকিব নাহিদের গতির সাথে খালেদের ইম্প্যাক্টফুল বোলিং, পেস লাইন আপটা ঈর্ষণীয় বলাই যায়। তার সাথে যোগ হবে আলিসের রহস্যময় স্পিন। বাকি ওভারগুলোর জন্য আছেন জিশান, মেহরাব কিংবা বশিষ্ঠর মতো কার্যকরী ডানহাতি অফ স্পিনার। কেমন হলো অনভিষিক্তদের নিয়ে গড়া এই বিপিএল একাদশ? কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। নাজমুস সাকিব, অন ফিল্ড।